হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন আটকুর নাম দূর করার জন্য। ছেলেদেরকে ছোটবেলায় দুনিয়ার থেকে নিয়ে গেছেন পুরুষের পিতা হবেন না এই মাপকাঠিটা ঠিক রাখার জন্য। পুরুষের পিতা যদি উনি হন সমস্যাটা কোথায়? এখন প্রশ্নটা হলো সমস্যা কি উনি যদি পুরুষের পিতা হন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, উনার ছেলে ইসহাক আলাইহিস সালাম উনিও আল্লাহর পয়গম্বর। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম উনিও পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম উনিও আল্লাহর পয়গম্বর। দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। উনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তান দুনিয়ার জমিনে দিয়ে আবার নিয়ে গেলেন। কারণ যদি তাদের বয়স তাকে ৪৮ পর্যন্ত পৌঁছিয়া যায় আর নবুয়তি যদি না দেন, বনি ইসরাইলের লোকেরা ইহুদি এবং খ্রিস্টানরা তুলনা করবে বনি ইসরাইলের নবীরা সম্মানী মুহাম্মাদের চাইতে। কারণ তাদের নবী নিজেও নবী, বাপও নবী, ফুতও নবী, মুহাম্মদ শুধু একলা নবী। যদি ৪০ পর্যন্ত বাছায় রাখা হয় নবুয়তি দেওয়া লাগে, আর যদি নবুয়তি দেওয়া হয় মুহাম্মদের শেষ নবী হওয়ার মাপকাঠি ঠিক থাকে না। তা বুঝে আসতেছে? উনি যে শ্রেষ্ঠ নবী শেষ নবী তার মাপকাঠি ঠিক থাকে না। নবুয়তি যদি দেওয়া লাগে মাপকাঠি ঠিক রাখে না, আর যদি না দেওয়া হয় ওরা সমালোচনা করবে মুহাম্মাদের চাইতে আমরার নবীরা শ্রেষ্ঠ। বাপও নবী, ফুতও নবী, এটা হইল এক কারণ। ২ নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনে অনেক ভক্ত এমন আছে ভক্তির ছুটে কুফরি শিরিক পর্যন্ত করে ফেলবে। আল্লাহর পয়গম্বরের সন্তানরা যদি দুনিয়াতে জিন্দা থাকে আওলাদ রাসূলের সামনে গিয়ে সেজদা পর্যন্ত দিয়া দিব। এমনও ঘটনা ঘটে পীরের পায়ে যদি সেজদা দিবার পারে নবীর সন্তানের পায়ে সেজদা দিতে কোনো দ্বিধার বন্ধ লাগলো না। পীরের পায়ে সেজদা দেওয়া বান্দা জমিনে আছে না? খুব সাবধান, জানিয়ে রাখবেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক বানাইছে প্রাণীদেরকে যে আল্লাহ খাদ্য খাওয়ান। রে বন্ধু আমার, তোমাকে যে সৃষ্টি করেছেন তোমার আকৃতি আর অন্যান্য প্রাণীর আকৃতি লক্ষ্য করে দেখো। অন্যান্য প্রাণীরা যদি খাদ্য খায় মুখের সাথে মাথা খাদ্যের সামনে ঝুঁকে যায়। অন্যান্য প্রাণীরা যখন খাদ্য খায় মুখের সাথে মাথাটাও ঝুঁকিয়া যায়, কিন্তু তুমি মানুষের মাথা ঝুঁকে না। আল্লাহ তোমার সৃষ্টি করিয়াছেন এমন ভাবে তোমার মাথা কোথাও ঝুঁকবে না, একমাত্র আল্লাহর কুদরতি পা। যুক্তি দেয় আদম শয়তান দুইজনের ব্যবধান। যুক্তি দেয় তারা আদমকে সেজদা না দেওয়ার কারণে শয়তান লানত প্রাপ্ত হয়েছে, আমরা সেজদা না দিয়ে কি আমরাও ক্ষতিগ্রস্ত হইতাম নাই? যুক্তি দেয়। তাহলে ফির যদি আদম হয় তুই কি শয়তান? তুইও তো আদম। তাহলে যুক্তি মতো তুমি দেও ফিরে রে, ফিরে দেও মুরিদ রে। যুক্তি না। এভাবে যদি সেজদা দেওয়াতে তাকে বন্দায় বন্দারে সেজদা দিতে দিন শেষ আল্লাহরে দিবা বলা। এই কপাল রিজার্ভ একমাত্র আল্লাহর সামনে, কোথাও ঝুঁকবে না। এমনকি মা বাবারে যদি পায়ে ধরে সালাম করতে যাও মাথাটা উপরের দিকে রেখো। তোমার এই কপালটা একমাত্র আল্লাহর সামনে ঝুঁকাইবা, অন্য কোথাও না, একমাত্র আল্লাহর জন্য। এক নাম্বার কারণ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হওয়া মাপকাঠিটা ঠিক রাখলেন, ছেলে সন্তান নিয়ে গেলেন।
যদি লম্বা হায়াত দিতে নবুয়ত দেওয়া লাগে 40-এ পৌঁছে গেলে। কারণটা বুঝে আসছেনি? মক্কার কাফেররা আপনার আমার পয়গম্বরকে কষ্ট দিছে, ইসলাম থাকবে না, তার ছেলে নাই, কে ঠিকায় রাখবো, মানসিকভাবে কষ্ট পাইছেন। এই কষ্টটা দূর করার জন্যই এই সূরা খান আল্লাহ নাজিল করলেন, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শুনতে শুনতেই তো অনেকের মুখস্থ এই সূরা। আপনার আমার নবীকে আল্লাহ যেই মহব্বত করতেন, অন্যান্য নবীর সমান না অনেক বেশি? উম্মত পয়গম্বরের শান জানে না, কারণ এই শানের আলোচনা কম হয়। পিতা কোনোদিন সন্তানকে এই শানের আলোচনা শোনাইছে না যে আমার নবী শ্রেষ্ঠ নবী। পিতার মুখ থেকে সন্তান শুনে নেই। পরিবারে যদি আলোচনা শুনে, নেতার আলোচনা শুনে। এই জন্য লক্ষ্য করে দেখা যায় নেতার মহব্বত যে পরিমাণ অন্তরে থাকে, নবীর মহব্বতে পরিমাণ থাকে না। সমাজে আলোচনার মজলিসে নেতার বিরুদ্ধে যদি কোনো আলেমও কথা বলে, অনেকের অন্তরে আঘাত লাগে, অথচ নবীর বিরুদ্ধে কথা শুনলে এত আঘাত লাগে না। কেন? শান জানে না। আপনার আমার পয়গম্বরের শান, মান, মর্যাদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার একটা মাপকাঠি আছে। প্রত্যেকের মর্যাদার আলাদা আলাদা মাপকাঠি থাকে। আল্লাহর মর্যাদা সকলের ঊর্ধ্বে। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে একটা তফাৎ রাখতে হবে, বেশ কম রাখতে হবে। স্রষ্টার জন্য যা সৃষ্টির জন্য তা থাকবে না, ভিন্ন থাকবে, আলাদা আলাদা থাকবে। স্রষ্টার জন্য খাস, স্রষ্টার কিছু গুণাবলী, স্রষ্টার জন্য কিছু থাকা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। ইবাদতের জায়গা কয়টা? একটা। ইবাদতের জায়গা একমাত্র আল্লাহর দরবার। চাওয়ার জায়গাও একটা, দেওয়ার জায়গাও একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মর্যাদা দিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, স্রষ্টার নিচে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেই মহব্বত করতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টাইটেল হলো হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামেরও টাইটেল ছিল খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। কিন্তু দুই দোস্তের মধ্যে অনেক তফাৎ, দুই অর্থের মধ্যে অনেক তফাৎ। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিছেন, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিয়েছেন, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইছে। কিন্তু হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাকায় থাকেন, যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ চেয়ে থাকেন। সমস্ত নবীগণ তাকায় থাকতেন কেমনে আল্লাহকে খুশি করা যায়, আর আল্লাহ তাকায় আছেন ওনার দোস্ত হাবিবকে কেমনে খুশি করা যায়। সেজদায় পরে কান্দেন আপনার আমার নবী, প্রভু সত্যি কি ইসলাম থাকবে না, মুহাম্মাদের নাম দুনিয়ায় থাকবে না? ছেলে সন্তান দিলা, দিয়াও নিয়া গেলা, মক্কার মানুষ এখন আমারে আটকুর বলিয়া ডাকে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কারণটা বুঝায় দিলেন, কেন ছেলে দিলেন? আটকুর নাম দূর করার জন্য। নিয়ে গেলেন কেন? মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য।
আপনার মনে আঘাত এসেছে, এই আঘাত দূর করার জন্য, আপনাকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার নাজিল করেছেন, গ্রহণ করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, এমন পুরস্কার যেই পুরস্কার কোনো পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই। কাউসার নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। দোস্ত আমার, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। মা মা'নাল কাউসার? কাউসারের অর্থ কি? খয়রে কাসীর, অধিক পরিমাণ কল্যাণ। যেই কল্যাণগুলো কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এর অনেকগুলো কল্যাণের দিক। এর মধ্যে এক দুইটা আপনাদের সামনে বর্ণনা করি। কাফেররা প্রথমেই বলিয়াছে মুহাম্মাদের নাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আপনার নাম দুনিয়ায় টিকায় রাখার জন্য। জিম্মাদারি আমি নিলাম, আপনার নাম সমুন্নত করে দিলাম। দুনিয়ার জমিনে মুহাম্মাদের নাম আছে না নাই? ছেলে সন্তান নাই, এই জন্য নাম কি নাই? না আছে। বরং যারা বলিয়াছিল তাদের নাম নাই। আসিবনে ওয়াইল কয়জনে জানে? আবু জাহেলের নাম সম্মানের সাথে কেউ উচ্চারণ করে না। এই এলাকার সবচাইতে ধনী মানুষ, ইউনিয়নের চেয়ারম্যানেও যদি কয়েক লাখ টাকা দেন, ছেলের নাম তো আবু জাহেল, কেউ তৈব? 1 লাখ টাকা দিলে তৈব কেউ? অথচ মুহাম্মাদের নাম আছে না নাই? আছে, আওয়াজ আছে, বোঝা যায় কম। বিজ্ঞান পরীক্ষা করেছে, আমরা প্রতিদিন যত কথা বলি সমস্ত কথা বাতাসে মিশে যায়। বাতাসকে পরীক্ষা করে বিজ্ঞানীরা একটা রিপোর্ট পেশ করেছে, বাতাসে মিশে যাওয়া যত শব্দ মানুষের মুখ থেকে বের হয়, সবচেয়ে বেশি উচ্চারিত হয় আল্লাহর নাম। বাতাসে পাওয়া যায়। দ্বিতীয় পর্যায়ে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম। এটা কিভাবে হতে পারে? একটা যুক্তি আপনাদের সামনে দিই, আরো সহজে বুঝে আসবে। আসরের আজান আমাদের এলাকায় যখন, ইন্ডিয়ায় কি তখন না সময়ের বেশ কম আছে? আধা ঘন্টা বেশ কম, কোন জায়গায় 1 ঘন্টা বেশ কম। পৃথিবীর জমিনে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই। তামাম দুনিয়া জুড়ে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই। আর এমন কোন আজান নাই যেই আজানে আল্লাহর সাথে মুহাম্মাদের নাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের 1 নাম্বার অর্থ পাইলাম, মুহাম্মাদের নাম দুনিয়াতে অধিক পরিমাণে আল্লাহ দিয়েছেন। এত বেশি উচ্চারণ হবে এই নাম, কোন পয়গম্বরের নাম এত বেশি উচ্চারণ হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার নামক নিয়ামত আমি আপনাকে দিলাম, যেই নিয়ামত কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। তারা বলছে আপনার অনুসারী থাকবে না, আমি আল্লাহ আপনার অনুসারী বাড়ায়া দিব। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিন সাহাবীদের স্বপ্ন শুনতেন। ফজরের নামাজ পড়ে যখন ঘুরে বসতেন, তাসবিহ আদায়ের পরে
প্রায় দিন জিজ্ঞাসা করতেন, কে কি স্বপ্ন দেখছো আমার কাছে বলো। আল্লাহর রাসূল নিজের স্বপ্ন বলতেন, রে সাহাবীরা, আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এক এক পয়গম্বর যার যার উম্মত নিয়ে হাজিরা দিচ্ছেন। কোন পয়গম্বর 10 জন উম্মত জোগাড় করেছেন, কোন পয়গম্বর 20 জন উম্মত জোগাড় করেছেন, কোন পয়গম্বর 40 জন উম্মত জোগাড় করেছেন, কোন আবার কম 3 জন, একজন কোন নবীর নাই উম্মত। হঠাৎ করে আমি তাকায়া দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে একজন আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু উনি কে? আপনার সাথে হাজিরা দেওয়ার জন্য আসছে, সাক্ষাৎ করার জন্য আসছে। লক্ষ লক্ষ উম্মত ওনার পিছনে আসতেছে। আল্লাহ জানায় দিলেন, মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে আমার সামনে হাজিরা দেওয়ার জন্য আসছে। আপনার আমার পয়গম্বর বলেন, তখন আমি সিজদায় পড়ে গেছি। আল্লাহ, মূসা পয়গম্বর কি আমার চাইতে বেশি উম্মতের মালিক হয়ে গেছে, বেশি উম্মত জোগাড় করেছেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মাথা উঠান। আপনি আপনার ডান দিকে মাথাটা একবার ঘুরান। আমি মাথা উঠাইলাম, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ বলেন, এবার বাম দিকে ঘুরান। আমি বাম দিকে ঘুরাইলাম, আসমান পর্যন্ত শুধু মাথাই দেখা যায়। আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা মিলে যেই পরিমাণ উম্মত জোগাড় করতে পারে নাই, আমি আপনাকে এর চাইতে একা বেশি উম্মতের মালিক বানালাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার নামক নিয়ামত আপনাকে দান করলাম। কাউসারের আরেকটা অর্থ হলো, ও দোস্ত আমার, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে হাজিরা দেওয়ার জন্য দলে দলে মানুষ আল্লাহর সামনে যাইতে থাকবে, হাসরের মাঠে হাজির হবে। সমস্ত মানুষ পায়ে হেঁটে হেঁটে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হওয়ার জন্য যাইতে থাকবে। একমাত্র ওই দিন আপনার আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত হাঁটিয়া যাবেন না, আপনার জন্য একটা সওয়ারির ব্যবস্থা করা আছে। সমস্ত নবীগণ, অলিগণ, সিদ্দিকগণ সব হাঁটিয়া যাবে, একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাঁটিয়া যাবেন না। আল্লাহ বলবেন, দোস্ত আপনার জন্য একটা সওয়ারির ব্যবস্থা আছে, উটের ব্যবস্থা আছে, এটার উপরে আপনি সওয়ার হবেন। ওই দিন সেই উট পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, রেশম কাপড়ের গদি দিয়া প্যাকেট করা হবে। আপনি সওয়ার হয়ে যান, একজন সাহাবীকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার পয়গম্বর ওই দিন সওয়ার হবেন, সাহাবীদের দিকে তাকাইবেন, কারে ডাক দেওয়া যায়, কার নামটা উনি ডাক দিবেন। অবশেষে বলবেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি, নামটাও আপনি বলে দেন। কে উঠের লাগাম ধরবে? আমি কার নাম রেখে কার নাম বলবো? সব আমার দিকে তাকায় আছে। ওই দিন আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে হাসরের মাঠের দিকে নিয়ে যাও। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম, যেই নিয়ামত কোনো পয়গম্বরকে দান করি নাই। আপনার আমার পয়গম্বর বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে এক ফোঁটা পানির জন্য যেই দিন মানুষ হাহাকার করতে থাকবে, বুক শুকায় চৌচির হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। এই কঠিন ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের বর্ণনা বিশ্বনবী দিয়েছেন ওই দুনিয়ার জমিনের পানির মতো না। হাউজে কাউসারের পানি নলকূপের পানির মতো নয়, সাগর নদী নালার পানির মতো নয়। ওই হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। দেখতে দুধের চাইতে সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পান পাত্র পাওয়া যাবে কেমনে? পান পাত্রের পরিমাণ কত থাকবে? আপনার আমার পয়গম্বর বলেন, আসমানের তারকা গুনিয়ে শেষ করা যেমন সম্ভব না, জান্নাতের সামনের ওই হাউজে কাউসার হাসরের মাঠে যে আল্লাহ আমারে দিবেন, হাউজে কাউসারের পেয়ালাগুলো গুনিয়ে শেষ করা সম্ভব না। স্বর্ণের পেয়ালা চতুর্দিকেই থাকবে। আমার উম্মতেরা যাবে আর নিবে, পানি পান করবে। আমার উম্মতেরা দলে দলে যাবে, পানি পান করবে। সবচাইতে বুঝার ব্যাপার হলো, মনে রাখার বিষয় হলো, ওই দিন কিছু ভাগ্যবান উম্মতে মুহাম্মাদি থাকবে যাদেরকে স্বয়ং আল্লাহর পয়গম্বর নিজ হাতে পানি পান করায়া দিবেন, নিজ হাতে পানি পান করায়া দিবেন। কোন সমস্ত ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তিরা কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে বিশ্বনবীর হাত মুবারক থেকে পানি পান করবে। আল্লাহর রাসূল ডাক দিবেন, আসো আমার মায়ার উম্মত, তুমি আসো। কোন সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাসূলকে চোখে দেখে নেই অথচ রাসূলের মহব্বতে, রাসূলের সুন্নতকে মহব্বত করত, আল্লাহর রাসূলের সুন্নতের মহব্বতে এতটাই কুরবানি দিয়েছে, দুনিয়ার ক্ষতি হইছে, সুন্নত ছাড়ে নাই, সুন্নতের ক্ষতি হইতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক উম্মত এমন আছেন, আলেম না কিন্তু সুন্নতের এতটাই অনুসারী, সুন্নতকে এতটা মহব্বত করে, জন্মের পর থেকে নিয়ে মহব্বত করতেছে, বুজদার হওয়ার পর থেকে, বালেগ হওয়ার থেকে নিয়ে কোনো দিন তার দাড়িতে খুর লাগায় নাই। এমন উম্মত জমিনে আছে না নাই? উম্মত 2 ধরনের পাই। কেউ আছে সুন্নতের অনুসরণ করতে গিয়া ক্ষতিগ্রস্ত হয়, এরপরেও সুন্নতের রাস্তা ছাড়ে না। সুন্নতের অনুসরণ করতে গিয়া বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সমালোচিত হয়, এরপরেও সুন্নত ছাড়ে না। সুন্নত পালন করতে গিয়া বেশেবাদ করে, আবার এমনও আছে বেশেবাদ ফরিয়ে গে সুন্নত মানে। দুইটা কি সমান? সুন্নত পালন করতে গিয়া বেশেবাদ পালন লাগছে, এরপরেও সুন্নত কি মূল্যায়ন করে। যেমন কম বয়সে দাড়ি রাখছে, দাড়ি রেখে সে কয়েক জায়গা বিপদে পড়ছে, মা বাপ রোয়াইলেও কয়, ভাবছিলাম এটা একটু ভালো হইব, না দুষ্টু দুষাসিন একটু স্টাইলিশ হইব ভাবছিলাম, এটা তো জন বয়স বুড়া সেজছে, বাপ হোক বুঝা, মা বুঝা। 2 নাম্বার, বিয়ে শাদী করানোর সময় এই দাড়ি লয়ে ওটা বেকায় দাঁড়, কন্যা ভোগ কয়াজি গায়, বড়টারে ছোট মনে করে, ছোটটারে বড় মনে করে, উল্টা পাল্টা লাগায়। বন্ধু মহলে গেলে তারাও টিস্টাইস করে, কিরে এত কম বয়সে দাঁড়িয়ে রাখছো, সেক্কাইছস, আচ্ছা সেক্কাইলে দাঁড়িয়ে রাখে মানুষ, এটা কুনানো কিন্তু কয়টি। এই দাড়ির কারণে জীবনে অনেক লজ্জা পাইছে, এরপরেও দাড়ি ছাড়ে নাই। আবার কেউ দাড়ি রাখছে লজ্জা ফরিয়ে গে দাড়িকে রাখছে, নইলে রাহুইয়া না। 2 দাড়ি কি সমান? শেলু নলায় কয়, চাচা আর কত বেটা,
আব্বা ওখানে মুখ কামাইছে, আব্বু কামাইতেছে, আর কত কেলাই। তো বেড়া তোর কি সমস্যা, তোরে পয়সা দিয়ে তুই মুখ কামাই দিস, তোর অসুবিধা কি? অসুবিধাটা হইলো আপনার একটা মুখ কামাইতে গিয়ে আমার দুইটা মুখের সমান সময় লাগে, কারণ চামড়া তখন কুচ হয়ে আসছে, টানা দিয়ে দরিয়া কামানি লাগে। মানুষেও মন্দ হয়, অবশেষে বিপদ করে রাখছে। কারণ দাঁত যখন মানুষের মুখ থাকে না, মুখের সেন্টার ঠিক থাকে না। আর এমত অবস্থায় যদি দাড়ি না থাকে, মানুষের মানুষ মনে হইতো না, বান্দরের চেহারা অন্ত দেওয়া যায়, বেশবাদ করে রাখছে। এই দুই দাড়ির পুরস্কার কি সমান? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত ওই দিন একমাত্র আল্লাহর পয়গম্বরের হাত মুবারক থেকে সরাসরি পানি পান করতে পারবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার বন্টনের ক্ষেত্রে কিছু শাহিদারি দিবেন, বন্টন করার জন্য কিছু মাতাব্বরি দিবেন কয়েক দল মানুষকে। তারা কারা? সুপারিশ করার সুযোগ মিলবে যাদের, সুপারিশ করার মতো ক্ষমতা পাবে যারা। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। নবীগণ, শহীদগণ, নবীগণ, আলেমগণ, শহীদগণ, এই তিন দল। আলেম উলামাদের মহব্বত কতটুকু জরুরি এই হাদিস থেকে বোঝা যায়। কোন একজন মানুষ যদি আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য কোন আলেমকে মহব্বত করেন, আলেম উলামাদের মহব্বত মানুষের দিলটার এত দামি বানায়া দেয়, লোকটা যত বেলায় না চলুক না কেন পুরোপুরি হুকুম মানতে পারে না, কিন্তু আলেমের মহব্বত অন্তরে থাকার কারণে ইমানের সাথে মওত হবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। পক্ষান্তরে আলেম ওলামাদের ঘৃণা যদি অন্তরে জন্ম নেয়, আগের কাতারের মুসল্লি হইলেও লাভ নাই, ইমান হারা হইতে হয়। দলিল কি? দলিল মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে একটা ঘটনা উল্লেখ করে দলিল পেশ করেছেন, মিশরের একজন রাজা আর একজন রানীর কথা। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। মুসা আলাইহিস সালামকে মহব্বত করার কারণে শুধু আসিয়াকে আল্লাহ ঈমান নামক হাদিয়া দিয়া জান্নাত দেখায়া দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। ফেরাউন একই ঘরে থাকতো, মহব্বত না করার কারণে, ঘৃণা করার কারণে ঈমান হারা হয়ে জাহান্নামী হইল। উলামায়ে কেরামকে মহব্বত করলে এত লাভ, কারণ কি? কারণ কি? কারণ হলো আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। নবুয়তের দরজা বন্ধ। এই দিনের জিম্মাদারি উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের কাছে এই জিম্মাদারি দেওয়া। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আমার এক একজন, আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের পয়গম্বরদের মর্যাদা রাখে। এক বর্ণনায় আসছে, হাসরের মাঠে মুসা আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আপনি নাকি বলেছেন যে আপনার উম্মতের আলেমরা, জি, আপনার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের মতো মর্যাদা রাখে। তা কিভাবে বললেন? মুসা আলাইহিস সালাম তো অন্যান্য নবীগণের মতো না, খুব ঠান্ডা মেজাজের লোক।
অত গরম না, আস্তে আস্তে। মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, উনি মাঝে মাঝে পাঞ্জাবি ভিনতেন দুইটা, রাগের সুরে গায়ের পশম দাঁড়ায় যেত, পাঞ্জাবির ছিদ্র দিয়ে পশম বাইরে হয়ে যেত, এক পাঞ্জাবি ছিদ্র আর এক পাঞ্জাবিতে রাখতে রাখতেন। গোসা দেখছি মানুষের জিনিসপত্র ভাঙবে, অত গোসা তো না, পাঞ্জাবি ছিদ্র পশম বাইরে এত রাগ ছিল। আদম আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাসে সাক্ষাৎ, জিবরাইল আমিন পরিচয় করাইতেছেন, উনি ওই জমানার নবী, উনি ওই জমানার নবী। মুরব্বীরা তাহলে সিনা পরিচয় করায় না? জিবরাইল আমিন চিনাইতেছে যে উনি আদম আলাইহিস সালাম। কোন আদম? বেহেশতে যে গন্ধম কাইনছি হে আদম, কুসাম হলো না। হাসরের মাঠে আপনার আমার নবীকে জিজ্ঞাসা করে বসবে, আপনি নাকি বলছেন আপনার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মর্যাদা রাখে। কিভাবে বললেন? আল্লাহর রাসূল বলবেন, কিভাবে বললাম এটা যদি বুঝতে চাও, আমার উম্মতের কোন একজন আলেমকে কিছু জিজ্ঞাসা করো, তাহলে উত্তর পাইবা। তখন ডাক দিবেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হাজির। প্রথমে জিগাইবেন, ওমে তোমার নাম কি? বড় রাজি গাইজ এমনি, মুরব্বীর এমনি জিগাই, বাড়ি গো নাম কি? তা তোমার নাম কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বাপের নাম কইছে, নিজের নাম কইয়া, বাপের নাম, দাদার নাম, ভোট দাদার নাম কইয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। কইবেন আমি অত তা জিগাইছি তোমার, তোমার নাম জিগাইছি, তুমি 14 গোষ্ঠীর নাম কওয়া শুরু করছো। আপনি মনে হয় ভুলে গেছেন আল্লাহর সাথে আলোচনা। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, রে মূসা তোমার ডান হাতে এটা কি? আপনি তখন কি বলছিলেন? আপনি বলছিলেন আমার ডান হাতে এটা একটা লাঠি, এই লাঠির উপর দিয়ে আমি ভর করিয়া দাঁড়াই, মাঝে মাঝে গাছের পাতা বাড়ি ছাগলরে খাওয়াই। এত লম্বা কাহিনী শুরু করছিলেন, কারণটা কি? তুমি কেমনে জানলা যে আমার পয়গম্বরের উপরে যেই কিতাব নাজিল হয়েছে কুরআনুল কারীম, ওই কোরআনে আল্লাহ নাজিল করে শোনাইছেন। আমি ওই দিন আল্লাহর সাথে আলোচনা করেছি আশিক মাশুকের ব্যাপার, সুযোগ পাইছি এই জন্য আলোচনা লম্বা করেছি, ভালোই লাগছে। ইমাম গাজ্জালী বলেন, আপনি মূসা কালিমুল্লাহ যেই জবানে জমিন থেকে আসমানের মালিকের সাথে 3000 বার কথা বলছে, এত বড় ফজিলতপূর্ণ জবান, মর্যাদাপূর্ণ জবান, জমিন থেকে 3000 বার কথা বলেছেন। আমি সেই জবানের সাথে কথা বলছি, আমার কি মনে চায় না কথাটা একটু লম্বা করি? মূসা আলাইহিস সালাম টান দিয়ে বুকের সাথে জড়ায়া বলবেন, হাবিব যা বলেছেন সত্যি বলেছেন। জামানার আলেম উলামাদের মর্যাদা বনি ইসরাইলের নবীদের মর্যাদা রাখে। আলেমগণের দ্বারা দিন টিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যতদিন জিন্দা থাকবো, আলেম উলামাদের মহব্বত যেন দিলের ভিতরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ এবং কুরবানি আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই হবে আবতার। সহজে বুঝেন, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে খুশি করার জন্য কি দিয়েছেন? কাউসার নামক নিয়ামত।
কাউসার নামক নিয়ামত এমনই একটা নিয়ামত, যেই নিয়ামত কোন নবীকে আল্লাহ দেন নাই। আপনার আমার নবীর নাম বাতাসে যেই পরিমাণ আছে, অন্য কোন নবীর নাম আছে? আপনার আমার পয়গম্বরের সমান উম্মত অন্য কোন পয়গম্বরের হবে? আপনার আমার পয়গম্বরকে যেই মর্যাদা হাসরের মাঠে উটের উপর সওয়ার করায় নিয়ে হাজির করবেন, অন্য কোন নবীর আছে এই মর্যাদা? আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসারের মালিক বানাবেন, যেই হাউজে কাউসারের মালিক অন্য কোন পয়গম্বর আর হবে না। এই রকম নিয়ামত 26টা নিয়ামত উল্লেখ করা হয়। বিশ্ব নবীকে আল্লাহ নিয়ামত দান করেছেন কাউসার। কাউসার নামক নিয়ামত দিয়া আল্লাহ বলেন, আপনার দিলকে আমি খুশি করেছি, সুতরাং শুকর আদায় করেন দুই ভাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ এবং কুরবানি আদায় করেন। সূক্ষ্মভাবে বুঝেন কয়েকটা কথা। নামাজ এবং কুরবানি, নামাজ হলো শারীরিক ইবাদত আর কুরবানি হলো মালি ইবাদত। কুরবানি আর নামাজ শারীরিক যত ইবাদত, মালি যত ইবাদত, দুটোটাই একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দিয়ে এখন কার জন্য? অথচ কুরবানি এমনও দেনেওয়ালা আছে, গুস্তু কাটে আর কয় আগামীতে বুঝায় কুরবানি কারে কয় ফ্রিজ দেন লই, এমনও আছে আগামীতে বুঝাইব। দেশের মানুষের টার ভাই এখলাস যদি ঠিক না থাকে, গাবতলি যে বড় বড় গরু আইয়ের নাম তো না বাসা টাইগার, টাক দেন না যদি কুরবানি দেন লাভ নাই। এখলাস ঠিক রেখে ছাগল কুরবানি দিলেন, মিজানে যখন উঠানো হবে বড় গরুটা এখলাস না থাকার কারণে তুলার বস্তার মতো হবে, আর ওই ছাগলটাই এখলাস থাকার কারণে পাথরের ন্যায় ওজন হবে। নামাজ এবং কুরবানি লোক দেখানো যেন না হয়, একমাত্র হবে কার জন্য? লোক দেখান না নামাজ পড়ইয়া আছে না নাই? লোক দেখান না কুরবানি করইয়া আছে না নাই? খুব সাবধান। শরীকে কুরবানি দেওয়া হয়, শরীকে 7 জনে মিলে কুরবানি দেয়। যদি একজনের নিয়ত উল্টাপাল্টা, অনেক সময় জিগায় কুরবানি কি দিবা কিনা দিতা না, কয় হ্যাঁ মায়া যখন আছে তেমন লাগবো। আল্লাহর জন্য না মায়ার লেগে? কেউ উত্তর হয় এমন আবুদু আছে ছায়া থাকবো, অন্য এটা আবুদুদের কুরবানি দেয়। কথা বুঝে আসতেছে? কেউ কইব শর্ম করছে এরা কুরবানি দিলাম না, এবার নতুন আত্মীয় করছে এরা শুনলে কি তা কইব। আর একান্ত রেন হরি এনে দিতেছে, রেন হরি এনে কুরবানি দিতেছে। এই কুরবানিটা এখন বোঝা গেল একটা স্ট্যাটাসে পরিণত, মানিজ্যতের সাথে সম্পর্ক, মালের সাথে না, ইবাদতের সাথে না। ইবাদতই মনে করে না, সুরে চুরি হইলে কুরবানি দিয়েছে। বিয়ে আইসে পরের দিন জিগায় কি ব্যাপার, গরু কত দেন চিলাই? আপনি বোঝা জানুন না আমি কিতা করি, এটা তো জাননি। তো এই কুরবানি দেয়া চোখ কলাই করতে লইছি কি সর্বনাশ, কি লাভ ধরল? এটা আমি বোঝানি। চুরি উঠছি গুণা হয়েছে, কুরবানি দিছে সব হয়েছে। সবে গুণায় সমান, বস্তু খাইলাম মাইতে। খুব সাবধান। একটা যদি সুদকুর মিলতে পারে এই 7 জনের মধ্যে, সবার কুরবানি বাতিল। জানি আগামীকালকে সমালোচনা হইব আমরা এই কথাটি, কারণ আমরা ওয়াজ করি আগের দিন, আর আমরা ওয়াজের তফসির হয়ে পরের দিন সাত দোহানো ব্যাখ্যা হয়ে পরের দিন বুঝি। অবশ্যই আলোচনা হবে। হুজুর যে কইয়া গেল এই বালা মানুষ ফায়াম কই কুরবানি দেন, এই বুদ্ধিটাও আমি লই আইছি সাথে, বুদ্ধিটা দেয়া যায়। সুদ করে মিললে দিবেন, সুদ করে মিললে কুরবানি দিবেন, অসুবিধা নাই। বালায় বালায়
খুললে দিবেন, আপনি সুদ করইলে আর একজনের বালা কোরবানি নষ্ট করে দিলে যায়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এশার নামাজ হবে, এশার নামাজের পরে একের পর এক আজকে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সবার উপরে যার নাম হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব, নান্দাইলে আছেন উনি, সময় মতো উনি চলে আসবেন। ওনার কিছু কথা না শুনে কেউ বাড়ি যাবেন না। আমার মতো টান ভাইতেন না। উনি 1 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর এতক্ষণ তো গফ করছেন, ওয়াজ কুম্বালা করবাই 1 ঘন্টা বয়ানের পরে যদি দোয়া করতো চায়, তখন যে হুজুর ওয়াজ করতেন না, টাইম নিয়ে ওয়াজ করে না। কথা কোন যেগুলো পাহাড়ের মতো ওজন, এই কথাগুলো নিয়ে যাবেন। এটা উলামা পরিষদের সম্মেলন, আঞ্চলিক উলামা পরিষদ যাদেরকে টার্গেট করে, যাদেরকে মেহমান হিসাবে আনেন, না বুঝছে আনবো। আমার বালা না লাগলেও মন রে বুঝানি, সব ওষুধ মিটে লাগে না, সব ওষুধ মিটে হইতো না, কিছু তিতাও মাঝে মাঝে খাওয়ানো, পেট পরিষ্কার হইব, এটা আত্মা সাফ হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, অংশগ্রহণ করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।